25 না 26 সময় নিয়ে খেলছে কে? দুর্বিসন্ধি বলছে তারেক। ঢাকার আকাশটা যেন হঠাৎই আরও ভারী হয়ে উঠেছে। গুলশানের বাড়িগুলোর বাতি জ্বলে উঠলেও রাজনীতির অন্দরে আলো জ্বলে না। সেখানে জমে আছে অনিশ্চয়তা, সন্দেহ আর চাপা ক্ষোভ। সময় যেন আটকে গেছে এক প্রশ্নে, নির্বাচন 2025-এর ডিসেম্বরেই হবে নাকি গড়াবে 2026-এর জুন পর্যন্ত? বিএনপির ভেতর এ প্রশ্ন এখন শুধু রাজনৈতিক হিসাব নয়, এটি হয়ে উঠেছেন বিশ্বাস অবিশ্বাসের এক অদৃশ্য লড়াই। কানাঘুষা তো ছিলই, এবার সরাসরি বলেই ফেলেছেন বিএনপির শীর্ষ নেতারা, নির্বাচন বিলম্বিত করার জন্য পরিকল্পিত নাটক চলছে। প্রধান উপদেষ্টার সহকারীর জুন মাসের ইঙ্গিত যেন আগুনে ঘি ঢেলেছে। অন্যদিকে বিএনপি বারবার বলছে ডিসেম্বরই উপযুক্ত। তারা এর পেছনে যুক্তিও দিচ্ছে, রোজা, পরীক্ষা, বর্ষা সব মিলে জুন নির্বাচনের জন্য অপ্রস্তুত সময়। গত শনিবার গুলশানে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক থেকে ফিরেই বিএনপির ভেতরে স্পষ্ট হতাশার ছায়া। সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন যেন এক নিঃশব্দ চিৎকার করলেন, আমরা আশাবাদী ছিলাম, কিন্তু রোডম্যাপের কোনো ছায়াও পেলাম না। অভিযোগ উঠছে, সরকার আওয়ামী লীগের বিচার শেষ করতে হবে বলে নির্বাচন পেছানোর অজুহাত দিচ্ছে। তা নিয়েই প্রশ্ন তুলেছেন মোশাররফ, আমরাও তো বিচার চাই, কিন্তু বিচার হবে স্বাধীন বিচার ব্যবস্থায়। বিচার আর নির্বাচন দুটো কি একে অন্যের পথে বাধা? এই সন্দেহের আবহেই সোমবার রাতে বিএনপির টকশো ডিসকাশন গ্রুপের বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কণ্ঠে স্পষ্ট অভিযোগ, নির্বাচন পিছিয়ে দেওয়ার পেছনে রয়েছে দুরভিসন্ধি। এই কথাগুলো মিডিয়া ও টকশোতে জোরালোভাবে তোলার নির্দেশ দেন তিনি। যেন শুরু হচ্ছে নতুন এক প্রচার যুদ্ধ নির্বাচনের টাইমলাইন ঘিরে। কিন্তু রাজনীতিতে টাইমলাইন মানেই তো টাইম বোম। প্রশ্ন উঠছে জনগণের অধিকার নিয়ে। কেন এমন সময় নিয়ে টানাটানি? বিশ্লেষকদের মতে বিএনপির এই প্রতিক্রিয়া শুধু এক তারিখ ঘিরে নয়, এক ব্যথিত বিশ্বাস নিয়ে লড়াই। তাদের মধ্যে এখন শঙ্কা, শেষ পর্যন্ত একটা কথার খেলা দিয়ে নির্বাচন আরও পেছানো হবে। সাংবাদিকদের প্রশ্নে মোশাররফ বলেন, এটা শুধু সময়ের প্রশ্ন নয়, এটা জনগণের অধিকার আদায়ের প্রশ্ন। আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। বিশ্বস্ত সূত্র বলছে, বিএনপির সামনে এখন দুটি পথ, প্রতীক্ষা না হয় প্রতিরোধ। তারা চায় নির্বাচন, বিচার ও সংস্কার সব যেন চলে সমান্তরালে। এই তিনটে বিষয় সাংঘর্ষিক নয়, বরং এগুলো একসঙ্গে চললেই সত্যিকারের গণতন্ত্র সম্ভব বলেছেন মোশাররফ হোসেন। তাহলে প্রশ্ন রয়ে যায়, কে ঠিক, সরকার যারা সময় নিচ্ছে নাকি বিরোধী দল যারা সময় গুনছে? নতুন বছরের জুন কি হবে একটা নতুন সূর্যোদয়, নাকি আরও এক রাজনৈতিক অন্ধকারের শুরু? যে প্রশ্নে অনিশ্চয়তা জমে সেখানে জনগণের আস্থা কমে, আর আস্থার জায়গা হারিয়ে গেলে নির্বাচনের তারিখ আর গণতন্ত্র দুটোই হয়ে পড়ে অর্থহীন। এই গল্প এখনও শেষ হয়নি, বরং শুরু হলো মাত্র। কারণ সময় থেমে নেই, কিন্তু জনগণ এখন সময় গুনছে। এবার হয়তো তারা বলবে, আর দেরি নয়। গণতন্ত্রের হৃৎপিণ্ড নির্বাচন, তারিখ নিয়ে টানাহেঁচড়ার মধ্যে জনগণের আস্থা হারানোর ঝুঁকি আছে। সময় মতো স্বচ্ছ প্রক্রিয়ায় সব পক্ষের আস্থার ভিত্তি করেই হতে হবে নির্বাচন, না হলে রাজনীতির মঞ্চে অন্ধকারই ছড়াবে আরও। আশা নয়, এবার দরকার নিশ্চিত প্রতিশ্রুতি। নিউজ i24-এর নিয়মিত আপডেট পেতে আমাদের পেজ ফলো ও সাবস্ক্রাইব করুন। আপনার মতামত দিন। ধন্যবাদ।